সনাতন সনাতন বলে বলে এত গরিব হকারদের পেটে লাথি পড়বে আমরা জীবনে বুঝতে পারি। আজকে এত বড় বড় যখন শপিং মল এখানে হচ্ছে, হকারদের কি অসুবিধা? গরিবদেরকে মারছে, বড় লোকদের পকেট ভরছে। সরকার এসে ভালো হবে, কিন্তু এখন আমাদের পেটে লাথি মারছে। আমরা পরিবর্তন চাইছি, এরকম চাইনি আমরা। সিপিএম সরকার গেছে, টিএমসি সরকার গেছে, এত অত্যাচার আমরা হইনি। শপিং মল বানাতে পারছেন, তার জন্য যদি প্যাসেঞ্জারের কোনো অসুবিধা না হয়, তাহলে হকারের একটা 3 ফুট জায়গা নেই, কিসের অসুবিধা? আমাদের পেটের বাঁধ মেরে দিচ্ছে না, শুধু পুরো পশ্চিমবঙ্গের মেরে দিচ্ছে। আজকে আমি বেকার হয়ে ঘরে বসে আছি, কালকে আমার বাড়ির মেয়েটা, বাড়ির বাচ্চাটা কি খাবে, আমার সেই চিন্তা করে রাতে ঘুম হচ্ছে না। ভোট নেবেন আর জিতবেন, আর গরিবদের বাঙালিদের শুধু দেবেন লাথি। বড় বড় ধরুন জুতোর দোকান আছে, কাপড়ের দোকান আছে, বাজার কলকাতা আছে, তাহলে এরা বৈধ, এদের কাছে অর্থ আছে বলে এরা বৈধ। আমরা গরিব মানুষ, আমরা খেতে পাই না, আমরা অবৈধ। তাহলে সরকারকে ভোট দিয়ে আমাদের এই উপকার হলো। শিয়ালদা সাউথ সেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ, পথ চলতি মানুষ এখান থেকে যায়, প্রতিদিন কম বেশি এদিক থেকে পেরিয়ে যায়। কিন্তু এখানে যেটা সাধারণ মানুষ, এখানে একেবারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় হতদরিদ্র গরিব মানুষ, কিন্তু এই চত্বর জুড়ে তারা কেউ ডিম, কেউ একটু রুটি, কেউ কলা, কেউ ঘুগনি, এভাবেই কিন্তু এখানে বিক্রি করতো। একটু ঘুগনির গন্ধ বা কেউ শসা, এভাবেই তারা বিক্রি করতেন। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে নূতন সরকার 9 তারিখে আসার পর থেকেই তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, একেবারে না জানিয়ে। রাতারাতি তাদের যে ছোট ছোট জায়গা ছিল 1.5 ফুট 2 ফুট, তারা একটা বাক্স রাখতো, সেটা কিন্তু একেবারে সম্পূর্ণ মানে বলা যেতে পারে রাতারাতি উচ্ছেদ হয়ে গেছে। উচ্ছেদ হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সেই সমস্ত মানুষগুলো একটু আশায় বসে আছে যে তারা কখন একটু পারমিশন পাবে আর এখানে তাদের রুজি রুটি একটু বসে তারা ব্যবসা করবে। সেভাবেই তারা কিন্তু একেবারে চাতক পাখির মতো বসে আছে চারিদিক জুড়ে, শিয়ালদা জুড়ে। আমি দেখাবো শিয়ালদার একটা সাইড ধরে তারা বসে আছে। যারা রেলের হকার, তারা তো আজকের দিন না, প্রায় দেখতে গেলে ইতিহাসের পাতা দেখতে গেলে আপনাকে দেখতে হবে 50-60 বছর ধরে হকারি করছে। যেমনি আমার ঠাকুরদা করে গেছে, আমার বাবা করেছে, মা মরে গেছে, আমি করছি। এইভাবে যদি আপনি দেখেন এখানে যে কোনো যারা রেলের হকার আছে তারা দীর্ঘদিন ধরে করছে। আমরা খুব দুঃখিত, পরিবর্তন হয়েছে, এই সরকার এসছে, আমরা গরিব মানুষও ভোট দিয়েছি যে না এই সরকার আসুক। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ একটা যেন সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছিলো। আমরা গরিব মানুষ বুঝতে পারছি কেন আমরা হকারি করতে পারি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা কলেজে স্কুলে সব পড়ছে, তারা ভালো খারাপটা অনেকটা বোঝে। তারা আমাদের সাথে যখন শেয়ার করে তখন আমরা বুঝি, যাক পেট জেলে যাক, আগে বিশেষ করে পশ্চিমবাংলার ঠিক হোক, একটা জায়গায় আসুক। এই আমরা সনাতন ধর্ম বলতে বলতে এখানে আপনি দেখবেন 100-র মধ্যে আপনি দেখবেন 70% হিন্দু কিন্তু দোকানদারি করে, হকারি। আমরা এটাই দুঃখ পাচ্ছি যে এই সনাতন বলে বলে এই ধর্ম জাগিয়ে আজকের এত গরিব হকারদের পেটে লাথি পড়বে আমরা জীবনে বুঝতে পারি। আমরা শুধু একটাই বার্তা আপনার কাছে দিতে চাইছি, কেন্দ্রীয় সরকার আমাদের প্রিয় নরেন্দ্র মোদির কাছে আর আমাদের রাজ্য সরকারের কাছে একটাই কথা বলবো, এই গরিব মানুষরা খুবই কষ্ট করে আমরা সংসার করি, এই দোকানদারি করে আমরা নিজের খাওয়া বন্ধ করে আমরা জনগণ পাবলিকদের খাওয়াবার চেষ্টা